আমি প্রত্যেকটা কাজের আগে প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ গ্রহণ করি। আমার কাজগুলো দিয়ে আমি নিজেকে প্রমাণ করতে চাই সত্যিকারের শিরুখা। দেখেছিলেন যে আমি সমুদ্র থেকে কিভাবে একটি 14 কেজি ওজনের ইলিশ মাছ ধরেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে। সেখানে আমার দেখুন সেটাকে ধরতে গিয়ে কিন্তু আমার আড়ুর ছালও গেছে, এই নেয় নেই। এই আমার জীবনে যে আমি কত জায়গায় যে আড়ুর ছাল খুয়াইলাম তার হিসাব দিয়ে কুলানো যাবে না। ওটা আমি আজকে নতুন না, আরো কয়েক বছর আগেও আমি প্রায় 4 মণ ওজনের একটি ইলিশ মাছ ধরেছিলাম, তাও আমি হাত দিয়ে ধরেছিলাম। সেই মাছটি আসলে আমি আমাদের যে পারিবারিক পুকুর রয়েছে সেই পুকুর থেকে ধরেছিলাম। দেখুন আমি পলিথিন দিয়ে কিন্তু আগুন জ্বালাবার চেষ্টা করতেছি, কারণ এটা আপনি বিভিন্ন খাল পাড়ে সমুদ্রের পাড়ে অনেক প্রচুর পরিমাণ পলিথিন পাবেন। এটা মানুষের কিছুটা অবহেলার কারণে সুযোগ সুবিধার জন্য প্রচুর পলিথিনের ব্যবহার শুরু হয়ে গেছে। এর জন্য পরিবেশের উপরে পলিথিন সরাসরি প্রভাব ফেলে। পলিথিনের ব্যবহার যতটা কমিয়ে আনা যায় ততটাই পৃথিবীর জন্য ভালো। আপনারা আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগুনটা পরপর জ্বালিয়ে ফেলেছি। আর এখন যেটা করব, এই মাছটির উপরে আপনারা মনে করতে পারেন হলুদ মরিচ দেয়া, আসলে হলুদ মরিচ দেয়া না, এগুলো এই বনের মাছ থেকে যা প্রাকৃতিক আছে সেই গাছের পাতা টাতা ডলে কোনোভাবে আমি একটা মশলা তৈরি করেছি। এবং অনেকে বলবেন যে এই বনের ভিতরে আপনি বারবিকিউ করার জন্য মেশিনটা কোথায় পাইছেন? আসলে মেশিনটা কাকতালীয়ভাবে পেয়েছি। এটা আমাদের যে ক্যামেরাম্যান তার প্যান্টের পকেটের ভিতরে ছিল, সে এই মাত্র খুললে আমার দিয়েছে। এটা হয়ে গেলে এটা আমার ক্ষুধা নিবারণ করবে এবং কি আমি অনেক শক্তি সঞ্চয় করব। তারপর আমি বনের ভিতরে ছুটে চলবো। প্রায় সামনে 1000 বছরে আর আমার কোনো কিছু খাওয়া লাগবে না। অনেকেই বলে আমাকে, ভাই আমি কিভাবে শিরুখা হব? আসলে শিরুখা হওয়াটা এত সহজ বিষয় না। শিরুখা হতে হলে আমার মতো এই কষ্টগুলো আপনাকে করতে হবে। আমি এমনই একজন মানুষ, দুর্নৈতিক, আমার লাগে কেউ লাগে তুলনা দিয়ে লইবে না। কারণ আমার মতো এত গজাল এত আলিস্যা মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসে বললে আমি মনে করি। কারণ এই শিরুখা হওয়ার জন্য আমার অনেক সার্ভাইভ করতে হয়েছে। বিশেষ করে আমার বাড়িওয়ালার এমন কোনো দিন নেই যে 2-4 ছেঁচা আমি না খাইছি। তারপর আজকের আমি এই শিরুখা হয়েছি ইয়ের কিনা। এবার কিন্তু আমাদের মাছটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে খাবার জন্য। এটা আমি জাপানিজদের মতো করে যে বাঁশের কঞ্চি দিয়ে এরকম করে খাই, সেটাই আমি অবলম্বন করব। আপনার কাম ক্যামেরা, আপনি ক্যামেরা কাজ করেন, আপনি এছাড়া উক্ষ দিয়ে চাই দিচ্ছেন। কোনো ডোক গেলে কোনো কাম হবে না। মোর বাপে ইয়েও যদি কয় যে ওরা একটু দে, আমি কোনো দিব না, কষ্ট হয়েছে আমার। খালি ক্যামেরা ধরিয়ে খালি কিছু কিছু ঘুরছেন আর কোনো নম্বর কাম করেন না। আমার ভালোই লাগবে, কায়দা আছে। আর কায়দা আছে, কায়দা চামড়া খামু আগে। জাপানির মতো খাইতে চাইছিলাম এই লাড়ি দুইটা দিয়ে, কিন্তু হইবে না, বাঙালি তো। ওরে মজা, আরে মজা রে। এই ইলিশ মাছটাকে যদি আমি এইরকম পুড়িয়ে না খাই বিক্রি করতাম, মিনিমাম 4.5 কোটি টাকা বেচতে পারতাম। প্রচুর মজা। দর্শক তাহলে তো বুঝলেন কিভাবে প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে হয়। কারো উপরে ভরসা করিয়ে জীবনে চলা যাবে না। কোনো মামু খালুর জোর এগুলো বাদ দেন। ক্ষমতা আছে, ক্ষমতার জোর ছাড়িয়ে দেন। নিজে কি পারলেন এই রইলে মূল কথা। একজনের সাথে যাইয়া পরিচয় হওয়ার কালে আপনার 14 গোষ্ঠী, আপনি বাসের কন্ট্রাক্টর হইতে কোনো শুরু করিয়া যত দুনিয়ার পদবীর লগ আপ মারিয়ে পরিচয় দেন। আসলে নিজে বোঝেন না যে ওটা কতটা বিরক্তির। নিজের শুধু পরিচয় এরকমই হবে, শ্রমের মাধ্যমে। আমি অমুক, যেরকম আমি শিরুখা, নতুন করে তোর বলার কিছু নাই। নিজে মাছ ধরছি, 14 কেজি ওজনের ইলিশ মাছ, নিজে পুড়ছি, নিজে খাইছি। এই যে ক্যামেরাম্যান আলা ভাই, উনি কিন্তু চাই রয়েছে, ওনার কিন্তু একটু মাছ দিই নাই। কে দিব না, যদি প্রশ্ন করেন কে দিব না, আমি দিব না। আমার ভালো লাগে না, আমি দিব না। আমি কষ্ট হচ্ছে, আমি সোজা কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি সার্ভাইভ করবেন।